গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? সকাল এখন 10:30 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী সবাইকে। জন্মাষ্টমী পুজো টুজো করবো। আমার বাড়িতে যেহেতু গোপাল নেই, তেমন করে গোপাল পুজো আমি করি না, কিন্তু সমস্ত পুজোই ছোটোখাটো করে করি। ওই জন্য একটু ঘরে পুজো করব জন্মাষ্টমী উপলক্ষে। তো চলুন, এখন থেকে সারাদিনে সমস্ত কিছু ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। চলুন শুরু করি। আগে পুজোটা করে নিই, তারপর রান্নাবান্না সমস্ত কিছু করব। দেখো, আজকে জন্মাষ্টমী স্পেশাল রান্না হবে। এখানে পোলাও করব। পোলাওয়ের চালটা ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি। এখানে আলুর দম করব। আলুর দমের আলুটা কাটা হয়েছে। এখানে মেয়ের খাবার করব। মেয়ের খাবারের একটু ডাল, একটু চাল, একটু পটল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা আলুর দমের মশলা রেডি করে রেখেছি। চলুন রান্নাটা বসাই। দেখুন, এখানে পোলাওটা বানানোর জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ঘি দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখুন, পোলাওটা এখানে বসাবো, তার জন্য এখানে চামড়িতে বসাচ্ছি। তার জন্য এখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম। চালটা একটু হালকা ভেজে নেব। এখানে পোলাওয়ের এই জলটা দেবো ভাতে। যতটা চাল তার ডবল জল নিয়েছি, নিয়ে এখানে ইন্ডাকশানে গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাক, এদিকে চালটা একটু ভেজে নিই। তো দেখুন, এখানে ভালো করে চালটা ভেজে এখানে ফোটানো জলটাও দিয়ে দিয়েছি। এই জলেই হয়ে যাবে পুরো ভাতটা। ভাতটা এখানে হতে থাক, ঢাকা দিয়ে দিই। মেয়ের খাবারটা হয়ে গেছে, এখানে নামিয়ে রেখে দিয়েছি। আর পোলাওটা এক সাইডে দিয়ে দিলাম। এখানে আলুর দমটা বসাবো। আর পোলাওয়ে কিছু ড্রাই ফ্রুট দেবো, কাজু কিশমিশ, সেইগুলো একটু ভেজে নেব। এগুলো একটু হালকা করে ভেজে নেব। জাস্ট ভেজে একটু হালকা করে নেড়ে তুলে নেব। আলুর দমটা বসাবো। আলুর দমের আলুটা একটু ভেজে নিই আগে। হালকা করে ভেজে নিই, ভেজে তুলে নেব। নিয়ে মশলাটা কষে আর আলুর দমটা করে নেব। চলুন আলুর দমটা করে নিই। গুড আফটারনুন। দুপুর এখন 1:30 বাজে। রান্নাবান্না কমপ্লিট। দেখুন, রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন লাঞ্চ করব। চলুন লাঞ্চটা করে নিই। দেখুন, এখানে তো দেখেছি আজকে পোলাও রান্না হয়েছে। পোলাও এখানে, আর এখানে হচ্ছে আলুর দম। চলুন নিরামিষ খাওয়া দাওয়া, এই আজকে রান্নাবান্না হয়েছে। লাঞ্চটা করে নিই। দেখুন, এখানে একদম ঝরঝরে পোলাও, আর এই যে আলুর দম। ছেলেকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছে, আমিও খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা। বিকেল এখন 4:30 বাজে। তো বলেছিলাম জন্মাষ্টমী উপলক্ষে একটু পুজো করব, তার জন্য আজকে ভোগ বানাবো। তা এখানে ভোগের আয়োজন করে এখানে পায়েস করব। পায়েসের দুধটা এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি। এখানে পোলাও করব,
আর এখানে আলুর দমই করবো। দুপুরে আমাদের লাঞ্চেও আলুর দম পোলাও হয়েছে, কিন্তু আমি ঠাকুরকেও ভোগ দেবো পোলাও, আলুর দম, পায়েস আর তালের বড়া করবো। ভোগগুলো আস্তে আস্তে করি, সন্ধ্যাবেলা পুজো করব। চলুন, দেখুন পায়েস তো হয়ে গেছে, আমার আলুর দমও হয়ে গেছে, আর পোলাও হয়ে গেছে। এখানে তালের বড়াটা করব, ওই জন্য তালের কাঠটা বার করে একটু সুজি, চিনি, আটা, একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখেছি, একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি, দিয়ে এটা ভালো করে মেখে এবারে বড়াটা করব। তা বড়াটা করে নিই। দেখুন এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এটা হতে থাক, দেখি এটা কেমন হয়, তারপরে আবার একটা দেব। দেখুন এখানে একবার হয়ে গেছে, আবার একবার কড়াই দিয়েছি, এই যে ভালো হচ্ছে কিনা দেখুন। চেষ্টা করছি, পারি না এমন কোনো কথা না, এর আগেও অনেকবার করেছি। দেখো বলেছিলাম গোপাল পুজো করব, জন্মাষ্টমীর ছোট্ট করে আয়োজন করেছি। এই যে নিজে হাতে সব ভোগ বানিয়েছি। দেখো পুজো হয়ে গেছে, সামান্য কিছু আয়োজন করে ঘরে ইচ্ছা হলো তাই পুজোটা করলাম। সেরকম ঘরে পুজো মানে গোপাল পুজো সেইভাবে হয় না। জন্মাষ্টমীর দিন মনে ইচ্ছা হলো যে না ছোটোখাটো করে একটু গোপালকে দিই, ভোগ দিই, তাই ছোটোখাটো আয়োজন করলাম। দেখুন বন্ধুরা পুজো হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন একটু চা খাবো, সবাই একটু একটু প্রসাদ খেয়েছি, এখন একটু চা খাবো। সন্ধ্যে 7:30 বাজে এখন। চলুন চাটা আগে একটু খেয়ে নিই। রাতে রান্নাবান্না তো সব কমপ্লিট, রাতে আর কিছু রান্নাবান্না করতে হবে না, এখন একটু চা খেয়ে নিই, সে রাতে ডিনার করবো। হ্যালো এভরিওয়ান, দেখুন পুজো টুজো করার পরে, রান্নাবান্না করার পরে অনেকটা বাসন জমে গেছে, বাসনগুলো এখন ক্লিন করি। না তো মাথার মধ্যে টেনশান হচ্ছে কখন এতগুলো বাসন ক্লিন করবো। চলুন বাসনগুলো আগে ক্লিন করে রান্নাঘরটা ঠিকঠাক করে নিই। দেখুন কতগুলো বাসন পড়েছে বেসিনে, বাসনগুলো সব ক্লিন করি। Dale, ya. তাই এখানে সব বাসন ধোয়া হয়ে গেছে, বা বেসিন একদম ক্লিন করে নিয়েছি।
মানে সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, একটু মুছে টুচে পরিষ্কার করে রেখে দিয়েছি। চলুন, বাসন তো মাজা হয়ে গেছে, একটা বোতলেও জল নেই, সব বোতলগুলো খালি করে আছে, বোতলের জলগুলো ভরে নিই। দেখুন, রাত এখন 11:30 বাজে, ডিনার করব। ডিনারটা করে নিই, দুপুরের সব রান্নাবান্না আর রয়েছে, ওইগুলো দিয়েই ডিনার করব। আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। তো ডিনারটা করে নিয়ে ব্লগটা এন্ড করতে হবে। ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।